স্বরাজ্যের জন্য রাজ্যের কার্যভার সঠিক হওয়া উচিত, আর রাজ্যের কার্যভার সমাজ ব্যবস্থার উপর চলে। জীব, অন্ন, জল আর আরোগ্য এটি যে কোনো ব্যবস্থার মূল আধার। যদি রোজগার না থাকে তাহলে জীবিকা থাকবে না, না কেউ অন্ন ক্রয় করতে পারবে, আর না কোনো রোগী তার চিকিৎসা করাতে পারবে। আমাদের রোজগারের নির্মাণের এই চক্র শুরু করতে হবে মিত্র। সেই রাজাকে অন্ন এবং জল, এই মূল প্রয়োজনীয়তার সঞ্চয় এবং নির্মাণ করতে হবে। আপৎকালীন স্থিতির জন্য রাজাকে অন্ন সঞ্চয় করতে হবে, কৃষকদের জল সেচের ব্যবস্থার নির্মাণ করতে হবে। আর রইল প্রশ্ন আরোগ্যর, নিজের রাজ্যে স্বচ্ছতা বজায় রাখা, প্রজাদের সুস্থ রাখা এবং আরোগ্য কেন্দ্র নির্মাণ করা আমাদের ধর্ম। এই কর্ম করার কথাই বলে মিত্র। যেখানে ন্যায় ধর্মের আধার, সেটি সামান্য রাজ্য, কিন্তু যেখানে ধর্মের আধার ন্যায়, সেটি সুরাজ্য। মিত্র, আপনি ধন্য। এবার যাই মিত্র, ছট পর্বে সূর্যকে অর্ঘ্য দেবার সময় হয়ে গেছে। যথা আজ্ঞা প্রভু। আমার শ্রীরাম চিরকালের জন্য অযোধ্যার হতে চলেছেন। রাজ্যাভিষেকের এই শুভ দিনে ওনাকে আশীর্বাদ করবেন মা। এসরাম, তোমার পছন্দের ভোজন প্রস্তুত। তোমার প্রিয় দই ভাত আর রাজভোগ সব আছে, গ্রহণ করো। মা, সীতা কোথায়? ভোরের পুজো সমাপ্ত হয়নি। রঘুকুলের 4 জন পুত্রবধূ ভোর থেকে নদীতটে আছে। মহর্ষি মুদগলের কথা অনুযায়ী মা ষষ্ঠীর পুজো করছে। কাল তোমার রাজ্যাভিষেক হবে রাম। কালকের পর অনেক কর্তব্য, অনেক দায়িত্ব পালন করতে হবে তোমায়। এমতাবস্থায় তোমার অর্ধাঙ্গিনী, তোমার সীতা, তোমার শক্তিতে ভক্তির বল প্রদান করার চেষ্টা করছে। তোমার দীর্ঘায়ু আর অযোধ্যার সম্মানের জন্য প্রার্থনা করছে। রঘুকুলের প্রদীপের সুরক্ষার জন্য প্রার্থনা করছে। তাহলে তো সময় লাগবে। ওরা কিছু খেয়েছে? কই, 12 প্রহর উপোস করবে ওরা, যা তোমার রাজ্যাভিষেকের আগেই শেষ হবে। পরিবারে পুরুষ সফলতার যে শিখরেই থাকুক না কেন, তার ভিত্তি তার ধরা একজন স্ত্রী হয়। আর মা, গৃহের উন্নতিতে স্বামী স্ত্রী দুজনেই অংশীদার হয়। ব্রত তবে স্ত্রী কেন পালন করবে?
আমিও সীতার জন্য ব্রত পালন করব। राम सिया राम सिया राम सिया राम राम सिया राम सिया राम। আর আমার এই ব্রত সীতার প্রতি আমার প্রেম এবং সম্মানের প্রতীক হবে। রাম, আমার রাম যেমন ভালো পুত্র, তেমনই কর্তব্যপরায়ণ স্বামী। প্রণাম ঋষিবর। কাল সকালে সূর্যের প্রথম কিরণের সঙ্গে শ্রীরামের রাজ্যাভিষেক হবে, আর শ্রীরামের মতো ধর্মাত্মা রাজা পেয়ে এই ধরিত্রী ধন্য হবে। আমাদের জন্য ওনাদেরও তাড়াতাড়ি উঠে আসতে হলো। মনে হচ্ছে এখনো ভোরের মিষ্টি মিষ্টি স্বপ্ন দেখছেন। তাহলে মা ষষ্ঠীর পুজো আমরা সন্তানদের জন্য করি, যাতে তাদের জীবন সহজ হয় আর কোনো সংকট না আসে। গত 14 বছর ধরে যে দিনটার অপেক্ষায় আমরা ছিলাম, সেই দিনটার অংশ হতে চাও না? আমাদের রাম রাজা হবে। চলো কইকেয়ী, এই সময় অতীতের কথা ভেবে কষ্ট পেও না। আগামী দিনগুলোতে সুখের কামনা করো। আপনার আমার উপর রাগ হয় না? এখনো আপনি আমাকে অপরাধী মনে করেন না? কইকেয়ী দিদি, বনবাসে যাওয়ার পূর্বেই রাম তোমাকে ক্ষমা করে দিয়েছিল, আর আমরাও তোমাকে ক্ষমা করে দিয়েছি। আমার রামের প্রতি তোমার ভালোবাসায় না আগে সন্দেহ ছিল, না এখন? আমি যদি জানতাম সমস্ত রাজাদের কাছে আমার রাম রাজধর্ম শিখবে, জ্ঞান লাভ করবে, তাহলে বনবাসের প্রতিজ্ঞা আমি আগে চাইতাম। দিদি, আপনার ভেতর শুধু মমতা নয়, বুদ্ধিমত্তার সাগর বইছে। ধন্যবাদ দিদি। দিদি, তাহলে তুমিও সেই বুদ্ধির সাগরে ডুব দিয়ে নাও। ভুলের কথা ভুলে যাও আর পুত্রের রাজ্যাভিষেকে চলো। সীতাপতি রামচন্দ্রে জয়, সীতাপতি রামচন্দ্রে জয়, সীতাপতি রামচন্দ্রে জয়, সীতাপতি রামচন্দ্রে জয়।
সীতাপতি রামচন্দ্র সীতাপতি রামচন্দ্র সীতাপতি রামচন্দ্র সীতাপতি রামচন্দ্র श्री रामचंद्र कृपालु भजु मन हरण भव भय दारुणम श्री रामचंद्र कृपालु भजु मन हरण भव भय दारुणम नव कंज लोचन कंज मुख कर कंज पद कंजारुणम। এসো রাম, রাজগুরু বশিষ্ঠের আসা পর্যন্ত অযোধ্যাকে আরেকটু প্রতীক্ষায় থাকতে হবে। ততক্ষণে আপনি মায়েদের আশীর্বাদ দিয়ে নিন। আসুন। अमित छवि नव नीला नीरज सुंदरम पटपीत मानहु तड़ित रुचि सुचि नौमि जनक सुतावरम श्री राम 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 श्री राम श्री राम राजा राम श्री राम। श्री राम 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 श्री राम। মহর্ষি পরাশর, নক্ষত্র বিচারের তো এখনো অনেক সময় আছে। রাজ্যাভিষেকে সবাই আপনার প্রতীক্ষা করছে। আপনি এত চিন্তিত কেন মহর্ষি? কারণ গ্রহের সংকেত ঠিক নয়। যখন কারো ভাগ্যচক্রে রাহুর ছায়া পড়ে তখন আসরিক মায়া কোনো না কোনো কষ্ট অবশ্যই দিয়ে যায়। রামের উপর আমার বিশ্বাস আছে। যদি ভাগ্যে সংঘর্ষ লেখা থাকে তাহলে তা হবেই। আর আমার বিশ্বাস অযোধ্যার নতুন রাজা এই সংঘর্ষেও জয়লাভ করবেন। এক রাজার জীবনের সংঘর্ষ তার সমস্ত প্রজাকেই ভুগতে হয়। এই রাজ্য অভিষেকের সময়ের চক্রে এটা স্পষ্ট যে এক মহা আসুরিক শক্তি অযোধ্যাতে প্রবেশ করতে চলেছে। দেবতারা সর্বদা অযোধ্যার সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছেন ঋষিবর। যদি কোনো আসরিক শক্তি রাম রাজ্যে প্রবেশ করার চেষ্টাও করে তাহলে ধর্মের সঙ্গে তার সংঘর্ষ হবেই। আপনি আসুন আর রামকে আশীর্বাদ করুন। শুভ লগ্ন আর বেশিক্ষণ নেই। আশা করব যে এবারেও আপনার বিশ্বাসের জয় হবে। আসুন, চলুন।
চলো, রাজ্যাভিষেকের সময় হয়ে গিয়েছে। सर्वमङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोऽस्तुते। মাতা, জীবনের প্রতি পদে আপনি মহাদেবের পাশে ছিলেন। আশীর্বাদ দিন যেন আমিও ঠিক সেভাবেই আমার শ্রীরামের পাশে থাকতে পারি। ওনার সুখে দুঃখে আমি রাজা রামের স্ত্রী রূপে যেন সব দায়িত্ব পালন করতে পারি। মাতা, জীবনের প্রতি পদে আপনি মহাদেবের পাশে ছিলেন। আশীর্বাদ দিন যেন আমিও আমার শ্রীরামের পাশে থাকতে পারি। ওনার সুখে দুঃখে স্ত্রী রূপে যেন সব দায়িত্ব পালন করতে পারি। পৌরাণিক কথা অনুযায়ী ছট পূজা সর্বপ্রথম শুরু করেছিলেন মাতা সীতা দীপাবলির ঠিক 6 দিন পরে, শ্রীরামের রাজ্যাভিষেকের পূর্ব সন্ধ্যায়। রাজ্যাভিষেক কেবল এক রীতি নয়, বরং নতুন রাজার পবিত্র দায়িত্ব পালনের শুভ সূচনা। রীতি অনুসারে শুভ লগ্নে সর্বপ্রথম শ্রীরামচন্দ্রের দেহকে তেল ও বিভিন্ন ঔষধির মর্দন দ্বারা শুদ্ধ করা হবে। পৃথিবী, জল, অগ্নি, বায়ু এই 4টি তত্ত্বের সঙ্গে আকাশ তত্ত্ব যুক্ত হয়ে এই দেহের নির্মাণ হয়। আর এতে সর্বাধিক রোগ সৃষ্টি হয় বায়ু তত্ত্বের কারণে। বায়ুর কেবলমাত্র চলন আর কার্য করার ক্ষমতাই নেই, বরং মনে জন্ম নেওয়া চিন্তাও সে অভিব্যক্ত করে। মনের মলিনতার কারণেই সমগ্র সংসারে পাপ, অপরাধ আর অত্যাচার হয়। তাই মন্ত্র দ্বারা মনকে শুদ্ধ এবং তেলের মর্দন দ্বারা বায়ুতত্ত্বকে শান্ত করা হয়। তারপরেই এই মন স্বচ্ছ হয়ে যায়। আর যে রাজার মন স্বচ্ছ, সে ধৈর্য আর সহনশীলতার প্রতীক হয়ে ওঠে। কি হলো উর্মিলা? দিদি, তুমি কোনো ধ্বনি শুনতে পাচ্ছ না? কিসের ধ্বনি? আমি তো কিছু শুনতে পাচ্ছি না। আমার কথা ভালো করে শোনো। সীতা, সীতা, তোমার চারপাশে মৃত্যু ঘুরে বেড়াচ্ছে। আমি এই অযোধ্যাকে জানি না কে বিড়বিড় করছে, কানে একটা অদ্ভুত ধ্বনি আসছে। না কিছু বুঝতে পারছি আর না কাউকে দেখতে পাচ্ছি। চারপাশে কে জানে কে ঠিক করে পুজোটাও করতে দিচ্ছে না। আমার কথা মন দিয়ে শোনো। মৃত্যু তোমার চারপাশে পরিভ্রমণ করছে। সাবধান।
কি হলো উর্মিলা, এত বিচলিত হচ্ছ কেন তুমি? দিদি, তুমি কোনো ধ্বনি শুনতে পাচ্ছ না? মৃত্যু তোমার চারপাশে পড়ে। কিসের ধ্বনি? আমি তো কিছু শুনতে পাচ্ছি না। ও আমার শক্তি, আমার উপস্থিতিও অনুভব করতে পারছে না। এই পৃথিবীতে কেউ আছে নাকি যাকে সহস্রমুখ রাবণের শক্তি প্রভাবিত করতে পারে না? स्वस्ति न इन्द्रो वृदश्रवाः स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्ति नस्ताक्षो अरिष्टनेमि स्वस्ति न बृहस्पतिर्दधातु ॐ शान्ति शान्ति शान्ति। তেলের মর্দন দ্বারা বায়ুতত্ত্ব শান্ত হয়ে যাবে, দেহের সঙ্গে সঙ্গেই মনও স্বচ্ছ হবে, যাতে রাজা সর্বদা সঠিক পথ বেছে নেন আর ধর্মের পালন করেন। এ কি হনুমান, তোমার পা অস্থির কেন? ভ্রাতা, আপনি আমায় জিজ্ঞাসা করছেন? এর কারণ তো আপনি। আমি? আমি কি করলাম? ভ্রাতা, আপনি তো ভুলে গিয়েছেন যখন আমি ভ্রাতা লক্ষণের জন্য সঞ্জীবনী লতার পর্বত তুলে নিয়ে যাচ্ছিলাম, আপনিই তো বান ছুঁড়েছিলেন আমার উপর। আমি সেই আকাশ থেকে মাটিতে আছড়ে পড়েছিলাম। ভ্রাতা ভরত, অত্যন্ত আঘাত লেগেছিল আমার এই পায়েতে। কিন্তু তারপরে তুমি তোমার বল আর বুদ্ধির সীমা অতিক্রম করেছিলে, সম্পূর্ণ একটা যুদ্ধে লড়াই করেছিলে। উদ্দেশ্যের আহ্বানে নিজের যন্ত্রণার কথা মনে কি থাকে ভ্রাতা লক্ষণ? তোমার পায়ে এবার তৈলমর্দন করার ব্যবস্থা করতে হবে। ভ্রাতা ভরত, আপনি তো একদম সঠিক কথা বলেছেন, আমারও এটাই ইচ্ছা। ঠিক আছে, আমি না হয় সেই ব্যবস্থাই করছি। ভ্রাতা ভরত, তার প্রয়োজনটাই বা কি? এত তৈল প্রভুর অঙ্গ ছুঁয়ে বয়ে চলে যাচ্ছে। ওই তৈল বরং আমি গ্রহণ করি, তৈলও পাবো, সেই সঙ্গে পাবো আমার প্রভুর স্পর্শ, একেবারে সোনায় সোহাগা। श्री गुरु चरण सरोज रज निज मनु मुकुरु सुधारी बरनउँ रघुबर बिमल जसु जो दायकु फल এই তৈল প্রভু শ্রীরামকে স্পর্শ করেছে। আমার শরীর আর মন এ শীতল করে দিতে পারে। বুঝতে পেরেছো ভরত দাদা? সব বুঝতে পারছি লক্ষণ। ওর পায়ের ব্যথা, ওর মনের অস্থিরতা, এই সব হনুমানের নাটক। সত্য তো এটাই যে দাদার শরীরকে স্পর্শ করে আসা তৈল হনুমানের কাছে প্রসাদ, পবিত্র। সত্যি হনুমানের ভক্তি অতুলনীয়। কিন্তু এ তো কিছুই না, এখনো আরো অনেক কিছুর অভিষেক হবে, এখনো মাটিও লেপন করা হবে। হনুমান কি সেটাও নিজের গায়ে মাখবে? এখানে বিচিত্র দৃশ্য না তৈরি হয়। ঠিকই বলেছ শত্রুঘ্ন। ভ্রাতারা অনেক বড় ভুল করে ফেলেছি আমরা। মাতা সীতার কাছেই হনুমানকে রেখে আসা উচিত ছিল। না জানি আর কি না কি করবে হনুমান। ভরত দাদা, যা আগে হয়নি তা এখনো তো হতে পারে। অর্থাৎ
মহাবলী হনুমান, একটি কাজ বাকি রয়ে গেছে। আমাদের যত শীঘ্র সম্ভব বৌঠানকে এখানে ডেকে আনতে হবে। আসলে কি হয়েছে, দাদার মাথায় যখন অযোধ্যার রাজমুকুট বসবে তখন তার ওপর প্রথম পুষ্পবৃষ্টি করার অধিকার একমাত্র বৌঠানেরই রয়েছে। এতে সমস্যা কি আছে ভ্রাতা লক্ষণ? প্রভুর কার্যে কোনো বিঘ্ন ঘটবে না। राम लखन सीता सहित हृदय बसहु सुरभूमि। কি হয়েছে দেবী? এই শুভ মুহূর্তে মহারিষি পরাশরের গম্ভীর হয়ে থাকার কারণ ভাবছি। হয়তো বা উনি নক্ষত্র আর নিয়তির লেখা পড়ে নিয়েছেন। এ একজন স্ত্রীর সম্মানের প্রশ্ন মহাদেব। আমাকে গিয়ে সীতাকে দৈব সিঁদুররূপী অস্ত্র দিতেই হবে। মাতা, দৈবের সাথে সিঁদুরের কি সম্পর্ক? সিঁদুর শুধুমাত্র সিঁথিতে পরা লাল রং নয়, আর না কোনো স্ত্রীর বিবাহিত হওয়ার প্রতীক। স্ত্রীর সিঁথিতে সিঁদুর পরার মাধ্যমে বিবাহিত জীবনের সুখ, সমৃদ্ধি আর শান্তিও বজায় রাখে। সিঁদুর এমন এক রক্ষা কবচ যা সর্বপ্রকার অশুভ শক্তির থেকে স্বামী আর স্ত্রীর সম্পর্ককে রক্ষা করে, অন্তর আর বাইরের সমস্ত দ্বন্দ্বকে সমাপ্ত করে। যেভাবে শ্রীরামকে যুদ্ধের সময় ভিন্ন ভিন্ন অস্ত্র আর শস্ত্রের দ্বারা সুসজ্জিত করা হয়েছিল, এখন সময় এসেছে দেবী সীতাকে সেইভাবে সজ্জিত করার। কারণ শীঘ্রই আরও এক আসুরিক শক্তি প্রতিস্পর্ধা দেখাবে। আর এবার যুদ্ধ শুধু শ্রীরামের সঙ্গে নয়, দেবী সীতার সঙ্গেও। আপনি জান দেবী, সময় অত্যন্ত কম। অদ্ভুত, অদ্বিতীয়া এই সুন্দরী। এর রূপে মোহিত হয়ে এমন কি পাপ করেছিল ভ্রাতা রাবণ? প্রণাম ঋষিবর। সখী হও। তোমার সখীরা একটু বিচলিত মনে হচ্ছে। হ্যাঁ ঋষিবর, ওরা কোনো বিচিত্র ধ্বনি শুনতে পাচ্ছে, কিন্তু আমি কিছুই শুনতে পাচ্ছি না। অদ্ভুত। ব্রহ্মাণ্ডে নিরন্তর অনেক ধ্বনি ঘুরে বেড়ায়। শব্দ আর বিচারের তরঙ্গ ভেসে বেড়াতে থাকে। বড়ই দুর্ভাগ্য তাদের, যারা শুনতে পায় না। কোনো ব্যাপার না। আমার হাত থেকে এই প্রসাদ গ্রহণ করো, সব শুনতে পাবে। নাও।
প্রসাদ গ্রহণ করে তা ভক্ষণ না করা প্রসাদের অপমান করা হয় দেবী। ভক্ষণ করো। কি হলো, কোনো দ্বিধা আছে? সন্দেহ নয়, সমর্পণ ঋষিবর। শ্রীরামের রাজ্যাভিষেকের জন্য আমি ব্রত রেখেছি। আজ রাজ্যাভিষেকের পরে আমি আমার ব্রত সম্পন্ন করব। ক্ষমা করে দেবেন ঋষিবর। আসলে আমি এই প্রসাদ এখন গ্রহণ করতে পারবো না। প্রণাম। কল্যাণ হোক। কল্যাণ হোক। তৈল অভিষেক সম্পন্ন হলো, এবার মৃত্তিকাভিষেক শুরু হোক। পর্বতে দেবতারা বাস করেন, সেই জন্য পর্বত শিখরের মাটি রাজার মস্তকে লেপন করলে রাজার বুদ্ধিও দেবতাদের মতোই তীক্ষ্ণ আর দয়ালু হয়। রাজপ্রাসাদের আঙিনার মাটিতে শৌর্যের গাথা, বীরের রক্ত মিশে থাকে। সেই মাটি বক্ষে লেপন করলে নতুন রাজার মন দৃঢ় হয়। যার মস্তিষ্কে দৃঢ়তা আছে আর হৃদয়ে দয়া আছে, সেই রাজাই প্রজার সেবা করতে পারে, তাদের সন্তানের মতো পালন করতে পারে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ভালোই হয়েছে লক্ষণ, হনুমানকে মাতা সীতাকে আনতে পাঠিয়ে দেওয়া হয়েছে। না হলে হনুমান তো এখানে মাটি দিয়ে স্নান করত। কোথায় মাতা সীতা? ওনাকে তো অতি শীঘ্র প্রভুর কাছে নিয়ে যেতে হবে। শুনুন, বলুন। এটা আপনার জন্য দেবী। আপনি আমাকে চেনেন? যে দেবী সীতা স্ত্রীর পবিত্রতা আর সাহসকে নতুন দিশা দিয়েছে, সেই দেবী সীতাকে কে চিনবে না? এ হলো পবিত্র সিঁদুর। শ্রীরামের রাজ্যাভিষেকের সঙ্গে অযোধ্যার ঘুমিয়ে থাকা সৌভাগ্যও জেগে উঠবে। শ্রীরামের কাঁধে বড় দায়িত্ব আসতে চলেছে, কিন্তু স্ত্রীর সমর্থন ছাড়া স্বামীর কর্ম আর ধর্মের যাত্রা অসম্পূর্ণ। এই সিঁদুর আপনাকে শক্তি দেবে নিজের স্বামীর অবলম্বন হওয়ার জন্য আর আসন্ন কষ্টের সম্মুখীন হওয়ার জন্য।
ধন্যবাদ। আপনি কে? মা গৌরীর কাছে প্রার্থনা করেছিলেন তো? তাহলে ধরে নিন, এটা উনিই পাঠিয়েছেন। একই মাতা, দান করার দিনে আপনি দান গ্রহণ করছেন? এটা দান নয়, প্রসাদ হনুমান। তাই মাতা, প্রসাদ তো খায় তাই না? আপনি তা মস্তকে লাগাচ্ছেন কেন? কারণ এটার কাজই তাই। যখন কোনো স্ত্রী তার স্বামীর নামে তার কপালে এই সিঁদুরের টিপ পড়ে, তখন তার মন তার স্বামীর সঙ্গে জুড়ে যায়। ঠিক তেমনি যখন সিঁথিতে সম্পূর্ণ শ্রদ্ধা ও বিশ্বাসের সঙ্গে এই সিঁদুর পরা হয়, তখন এক স্ত্রীর জীবন তার স্বামীর প্রতি সমর্পিত হয়। রাজ্যাভিষেক সম্পন্ন হতে চলল, কিন্তু আমার হনুমানকে দেখতে পাচ্ছি না। কোথায় গেল সে? धरि लाल लगूर वज्र देह दानव तलत जय 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 कपीसुर। ঋষি মুদ্গলকে মৌদ্রল্যও বলা হয়ে থাকে। শোনা যায় যে উনি নির্মাণ কার্যে মহারথী ছিলেন। মনে করা হয় মৌদ্রল্য ব্রাহ্মণরা ওনারই বংশধর। মাতা, এ তো বড় কঠিন বিবরণ। বুঝে নাও, এই সিঁদুর যদি আমি সিঁথিতে পরি, তাহলে শ্রীরামের আয়ু বাড়বে, মনে ওনার প্রতি ভালোবাসা বাড়বে, আর সমাজে ওনার সম্মান বাড়বে। কারণ আমার মনে কেবল শ্রীরাম আছেন। মাতা, আপনি মন মস্তিষ্কের কথা বলছেন? এই ভক্তের তো প্রতি রোমকূপে প্রভু শ্রীরামের জন্য ভক্তি রয়েছে মাতা সীতা। কিন্তু যদি আমি আমার সম্পূর্ণ শরীরে এই সিঁদুরের প্রলেপ লাগাই, তাহলে সমাজ আমার স্বামীকে নিয়ে উপহাস করবে, আমার ভালোবাসা নিয়ে মজা করবে। পঞ্চগব্য অর্থাৎ গোমাতার থেকে প্রাপ্ত 5টি উপাদান, দুগ্ধ, দধি, ঘৃত, গোমূত্র এবং গোমেহ, এই 5টি দিয়ে স্নান করালে সম্পূর্ণ দেহ শুদ্ধ হয়ে যায় আর পৃথিবী তত্ত্ব শান্ত হয়। কারণ গোমাতাই পৃথিবীর আরেক রূপ। রাজ্যাভিষেক সম্পন্ন হতে চলল, কিন্তু আমার হনুমানকে দেখতে পাচ্ছি না। কোথায় গেল সে? धरि लाल लगूर वज्र देह दानव तलत जय 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 कपीसुर। जन जन का मन हर्षाया है, देखो सुराज अब आया है। बरसों दुख था है ताप सहा, लौटी अब शीतल छाया है। कर स्थापित मर्यादा संसार के
सरयू का गर्व बढ़ा, लिए राज मुकुट श्री राम। সীতাপতি রামচন্দ্রের জয়। সীতাপতি রামচন্দ্রের জয়। সীতাপতি রামচন্দ্রের জয়। সীতাপতি রামচন্দ্রের জয়। রাজ্যাভিষেক সম্পন্ন হতে চলল, কিন্তু আমার হনুমানকে দেখতে পাচ্ছি না। কোথায় গেল সে? लाल देह लाली लसे अरुधरि लाल लगूर, वज्र देह दानव दलत, जय 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 कपीसूर। बजरंग बली हनुमान, जय जय महाबली हनुमान। সীতাপতি রামচন্দ্রের জয়। সীতাপতি রামচন্দ্রের জয়। সীতাপতি রামচন্দ্রের জয়। সীতাপতি রামচন্দ্রের জয়। রাজ্যাভিষেক সম্পন্ন হতে চলল, কিন্তু আমার হনুমানকে দেখতে পাচ্ছি না। কোথায় গেল সে? लाल देह लाली लसे अरुधरि लाल लगूर, वज्र देह दानव दलत, जय 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 कपीसूर।
এই সিঁদুর যদি আমি সিঁথিতে পরি তাহলে শ্রীরামের আয়ু বাড়বে, ওনার প্রতি আমার ভালোবাসা বাড়বে, আর সমাজে ওনার সম্মান বাড়বে। মাতা, আপনি চিন্তা করবেন না। না আমি কারো উপহাসে বিচলিত হই, না কেউ মজা করলে। আমার কাছে আমার প্রভুর জীবন, তার সম্মান, ওনার আমার প্রতি ভালোবাসা বেশি গুরুত্বপূর্ণ। মাতা, আপনি তো আমায় একটি অন্য পথ দেখিয়েছেন। আপনার সিঁথিতে একটুখানি সিঁদুর লাগাতেই আমার প্রভুর সম্মান কত বেড়ে গেছে। তাহলে মাতা, এবার ভাবুন, আমার প্রভুর সম্মান আর আমার প্রতি তার ভালোবাসা কত গুণ বেড়ে গেছে। কারণ মাতা, আমি তো আমার সারা অঙ্গ সিঁদুরের রঙে রাঙিয়ে নিয়েছি। আমি তো আমার লেজেরও এতটুকু অংশ বাদ রাখিনি। তাহলে মাতা, আমায় বলুন, আমার এই লাল দেহ আমার প্রভুর আয়ু আরো কত গুণ বৃদ্ধি করবে? তোমার ভালোবাসা, তোমার শ্রদ্ধা, সমর্পণ অনন্ত। ধন্য তুমি হনুমান, তুমি চিরঞ্জীবী হবে। আর যতদিন তুমি থাকবে, তোমার হৃদয়ে রামের প্রতি ভালোবাসা সর্বদা থাকবে। श्री गुरु चरण सरोज रज, निज मनु मुकुरु सुधारी। बरनौ रघुबर बिमल जसु, जो दायकु फल चारी। জয় শ্রীরাম, 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 জয় শ্রীরাম। এই রাজ্য অভিষেকের সময়ের চক্রে এটা স্পষ্ট যে এক মহা আসরিক শক্তি অযোধ্যাতে প্রবেশ করতে চলেছে। রাম, না তুমি জিতেছ, আর নাই যুদ্ধ সমাপ্ত হয়েছে। যুদ্ধ তো এতক্ষণে সবে শুরু হয়েছে। আমি শরীরে প্রহার করব না রাম, আমি মনের গভীরে ঢুকে প্রহার করব। বলো, কিভাবে করবে আমার সংহার? রাবণের নাভির অমৃত শুকিয়ে যেতে পারে, কিন্তু প্রজাদের মনের মলিনতা কখনো শুকাবে না। তার সম্মুখীন কিভাবে হবে? কিভাবে অযোধ্যার প্রজার সম্মুখীন হবে তুমি রাম? ভুল হয়ে গেছে আমার, যে আপনার কাছে সাহায্যের প্রত্যাশা করেছিলাম আমি, আপনার দ্বারে প্রতিশোধের ভিক্ষা চেয়েছিলাম আমি। আপনি শুধু চুপচাপ দেখে গেলেন, আর ওখানে রাক্ষস রাজ্যের বিনাশকারী ওই রাম, ওর রাজ্যাভিষেক হয়ে গেল। পরাজয় এটা আপনার।
আমি যতবার পরাজিত হই, বিজয়ের উপর আমার ততই বিশ্বাস দৃঢ় হয়। অসুরেরা সর্বদা পরাজিত হয় কেন জানো? কারণ তারা নিজেদের শক্তির ব্যাপারে জানে, কিন্তু শত্রুর দুর্বলতার কথা তারা জানে না। রামের রাজ্যাভিষেক তার দুর্বলতা হবে। প্রণাম আচার্য। প্রণাম মহর্ষি। রাজ্য অভিষেকের কোটি কোটি অভিনন্দন অযোধ্যাপতি, কিন্তু প্রত্যেক অভিনন্দনের সঙ্গে এক প্রতিস্পর্ধাও জড়িয়ে থাকে। আপনি পাপীদের সংহার তো করেছেন, পাপের নয়। দশাননকে মেরেছেন, কিন্তু তার মতাদর্শকে নয়। পাপের আদর্শ এমন ছলনাময় যা বারবার স্বরূপ বদলে সামনে আসে আর প্রহার করে। আমি প্রহার করলে রাম প্রতিকার করবে। যুদ্ধে আমার কোনো বিশ্বাস নেই। আমি হাজার ক্ষুদ্র ক্ষুদ্র আঘাতে বিশ্বাস করি, আর সেই আঘাত আমি তাকে দেব না, তার আপনজনেরা দেবে। আর আপনজনের আঘাতে সে নিরুপায় হবে, আর তখন পীড়া অধিক হবে। অর্থাৎ যখন শত্রু আঘাত হানে, তখন ব্যক্তি সঙ্গে সঙ্গে তার প্রতিকার করে, কিন্তু সন্তান আঘাত করলে তখন ব্যক্তি তিলে তিলে মারা যায়। অযোধ্যার প্রজাকে সন্তান মনে করে রাম। এখন এই প্রজারাই তাকে আঘাত করবে। যে লঙ্কাধিপতি রাবণকে যুদ্ধে হারিয়েছে, সে অযোধ্যার প্রজার সাথে লড়াই করতে পারবে না। এবার তার প্রতি তার প্রজাদের দ্বারা আঘাত হানবো আমি। অযোধ্যার ভেতরে এক যুদ্ধ হবে, যেখানে অযোধ্যা পরাজিত হবে। অযোধ্যার প্রজাদের মনে এতটা বিষ ভরে দেব আমি, যাকে রাম তো দূর, মহাদেবও দূর করতে পারবেন না। রাবণ মহা শিব ভক্ত ছিল, জ্ঞানের সাগর ছিল, কিন্তু সে রাক্ষস সুমালির রাক্ষস বৃত্তিগুলি থেকে জন্মেছিল। রাক্ষস সুমালির অন্য পুত্ররাও আছে শ্রীরাম, যাদের না রাবণের মতো তপস্যা আছে আর না জ্ঞান, আছে শুধু কুটিলতা। ক্ষমা করবেন মহর্ষি, অযোধ্যার উত্তর দিকে আছেন ভরত দাদা, পূর্ব দিকে লক্ষণ দাদা, আর পশ্চিম দিকে আমি, আর দক্ষিণ দিকে হনুমান আছেন। আমরা 4 জন বলশালী অযোধ্যার দ্বারপাল। আমরা থাকতে অযোধ্যার কিসের ভয়? পায়ে শুধু পাদুকা পরলেই বাইরের দাগ থেকে বাঁচা তো যেতে পারে কুমার শত্রুঘ্ন, কিন্তু ফোঁড়া যদি দেহের ভেতর থেকে বেরোয় তাহলে কি করবে? যদি আগুন বাড়ির ভেতরেই লাগে, তাহলে দ্বার বন্ধ করে কোনো লাভ হয় না। রাবণের পাপ তো শেষ হয়েছে, কিন্তু তার মতাদর্শ নয়। যে বিপদ আসতে চলেছে তার অস্ত্র তরবারি বা বল্লম নয়, অসত্য, লোকবাদ, মিথ্যে নিন্দা, এইসব হলো তার অস্ত্র। শব্দ ওর ব্রহ্মাস্ত্র। সংসারের নিয়ম হলো, যদি যে কোনো অসত্য বারবার বলা হয়, কারোর মিথ্যে নিন্দা বারংবার হয়, তাহলে তাও সত্য মনে হয়। আর এটা মানুষের স্বভাবের প্রবৃত্তি যে সত্য সামনে থাকা সত্ত্বেও সে অসত্যের প্রতি আকৃষ্ট হয়। প্রত্যেক মনুষ্যের ভেতরে লুকিয়ে আছে অসন্তোষের আগুন। এই অস্ত্র তাকে বিস্ফোরক বানিয়ে দেয়। যতক্ষণে তারা আমার পরিকল্পনার কথা জানতে পারবে, ততক্ষণে তাদের এই স্বর্গরূপী সংসার আমি ভস্ম করে দেব। আপনার রণনীতির ওপর আমার একটুও ভরসা নেই।
ভ্রাতা রাবণের শক্তি আর সাহসের এক অংশও নয়। নিজের শত্রুর সঙ্গে লড়াই করার পরিবর্তে জুয়ারিদের মতো শুধু ষড়যন্ত্র করে গেলে বিনাশ হবে না ওই রামের। শান্ত ভগিনী, শান্ত। আমি জানি আমার ক্ষমতার উপর তোমার সন্দেহ আছে, সেজন্যেই তুমি তোমার সাহায্যের জন্য আরো একজনকে ডেকেছ। কে সে? হ্যাঁ, আমি সাহায্যের জন্য ভূস্থলের রাজা ভাস্কণ্ড আর তার পুত্র সংহাদমনকে ডেকেছি। এই বিশাল অসুর ভাস্কণ্ডের সৈনিক। আপনি আমার সঙ্গে। তোমাদের মহারাজ বরদান পেয়েছেন যে যতক্ষণ উনি জলে, বায়ুতে বা পৃথিবীতে দাঁড়িয়ে আছেন তাকে বধ করা অসম্ভব। হ্যাঁ, যাও, করো যুদ্ধ, কিন্তু একটা কথা মাথায় রাখবে, রামকে পরাজিত শুধু সহস্র রাবণই করতে পারবে। যাও, নিজেদের পরিকল্পনাকে সফল করো। শূর্পণখা, কোনটা সত্যি আর কোনটা মিথ্যে, এই প্রশ্ন সর্বদাই থেকে যাবে। সহস্র মুখের সহস্র কথা, তার সাথে কেই বা লড়বে? তুমি এখানে বসে হেসে যাও, আর আমি আমার কর্তব্য পালন করি। রামরাজ্যে অনিষ্টের ছায়াও পড়বে না মহর্ষি। এরকম পরিস্থিতি আসবেই না যে কোনোদিন অসন্তোষের সৃষ্টি হবে। অসন্তোষ ঈর্ষা থেকে জন্ম নেয় রাজকুমার, পরিস্থিতি থেকে নয়। সন্দেহ নেই যে শ্রীরাম রাজ্যকে সন্তুষ্ট রাখতে প্রয়াস করবেন, কিন্তু রাষ্ট্রের কোনায় কোনায় সবাইকে সুখ আর লাভ পৌঁছে দিতে সময় লাগবে। কিন্তু মিথ্যা নিন্দা, অসত্য আর সন্দেহ ছড়াতে সময় লাগে না। সন্দেহ মনের এক কোণে লুকিয়ে থাকে, শুকনো ঘাসের টুকরোর মতোই, সামান্য নিন্দার ইন্ধনেই জ্বলে ওঠে, আর আমাদের অনুমতি ছাড়াই আমাদের বুদ্ধিকে ভ্রষ্ট করে দেয়। আর এটাই সহস্র রাবণের শক্তি। আমি রাজনীতি নয়, ভবিষ্যৎ জানতে চাই মহর্ষি। ভবিষ্যতের গর্ভে কি লুকিয়ে আছে? অব্যবস্থা, অরাজকতা। বিজয়ও হবে, কিন্তু ভয়ঙ্কর কষ্ট আর সংঘর্ষের পরে। মানব জীবন তো দুঃখ এবং সংঘর্ষের সাগর, তাতে ভয় কিসের? আমি তো অযোধ্যার বিষয় জিজ্ঞেস করছি মহর্ষি। আমিও অযোধ্যার বিষয়েই বলছি রাজন। তোমরা সবাই এত বিচলিত কেন? রাজ্যে বিচিত্র কথাবার্তা ছড়িয়ে পড়ছে, আমরা নাকি যুদ্ধের মিথ্যে গল্প বলে বেড়াচ্ছি। অর্থাৎ পাপ আবার এখানে পদার্পণ করতে শুরু করে দিয়েছে। কে সে যে এই অসত্যের ডঙ্কা বাজাচ্ছে? আমি তাকে খুঁজে বার করব। রাবণের জন্মের আগে রাবণের 1000 মাথাযুক্ত অবতার সহস্রমুখ রাবণের জন্ম হয়েছিল, যিনি রাবণের থেকেও বেশি শক্তিশালী। দাদা শুনেছেন, শ্রীরাম নাকি সাগরের ওপর সেতু বানিয়েছিল, অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছিলেন। দেবী দেবতাদের বিশেষ কৃপা আছে আমাদের মহারাজের ওপরে। আমরা তো এটাও শুনেছি যে রাবণ কোনো সাধারণ যোদ্ধা ছিল না। শুনেছি যুদ্ধ নাকি বড় ভয়ানক হয়েছিল,
আর বহুদিন ধরে চলেছিল। জঙ্গলে ময়ূরকে নাচতে কেই বা দেখেছে? না ময়ূর, না যুদ্ধ। আচ্ছা, তাহলে তুমি বলতে চাইছো শ্রীরাম রাবণকে মারেননি? সেতুও বাঁধেননি, যুদ্ধও করেননি? আরে না না ভাই, আমি তা কখন বললাম? আরে হতে পারে যুদ্ধ, কিন্তু এমনটাও নয় যেমনটা বলা হচ্ছে। সাগর তো পর্বতকেও খেয়ে ফেলে। আর তার উপর রাবণ যদি এতটাই শক্তিশালী ছিল, 10 দিকের প্রভু ছিল, তাহলে সে কি সমুদ্রে সেতু বানাতে দিত? কখনো নয়। তাহলে কি আমাদের রাঘব অসত্য বলছে নাকি? রাম রাম রাম, এমনটাই বা আমি কখন বললাম দাদা? আরে শ্রীরাম নিশ্চয়ই গিয়েছিলেন লঙ্কা, রাবণকে আহ্বানও করেছিলেন হয়তো, রাবণও হয়তো এসেছিলেন যুদ্ধক্ষেত্রে, আর শ্রীরামও একটি মাত্র তীরে তাকে বধ করে ফেলেছেন হয়তো। ব্যাস। হতে পারে এই সমস্ত কথাই বানরগুলো বানিয়েছে, আর এইভাবেই গল্পের গরু গাছে তুলে দিয়েছে। সত্য কথা দাদা, সত্য কথা। এই কাহিনী নিশ্চয়ই ওই বানরেরাই বানিয়েছে। শ্রীরাম তো রঘুকুল বংশীয়, ভেবেছিল শ্রীরামের গল্প একটু বাড়িয়ে বললে ক্ষতি কি? হ্যাঁ, এটা হতেই পারে। কি জানে, ঠিক বুঝতে পারছি না কার কথা শুনবো, কার কথা বিশ্বাস করবো, কিছুই তো বুঝতে পারছি না। তোমাদের পতন সুনিশ্চিত। সীতারাম, তোমাদের পতনের কারণ হব আমি। উপহাস নিন্দাতে বদলাবে, আর নিন্দা সন্দেহে। এভাবেই সকলের মনে নিন্দারূপী সহস্র রাবণ ঘর করবে, আর সন্দেহ থেকে ছড়াবে অসন্তোষ। আর রামকে মারার জন্য কোনো শস্ত্রের প্রয়োজন নেই। কি হলো? হনুমানকে ওভাবে ধরে আনা হয়েছে কেন? আজ এই হনুমান এক বৃদ্ধ ব্যক্তির প্রাণ নেবার চেষ্টা করেছে, এর বিচার করুন শ্রীরাম। প্রভু, আমি মৌন হও। রাম কখনো তার প্রজাদের নিরাশ করবে না। আরে কি হয়েছে? তোমরা সবাই এত বিচলিত কেন? রাজ্যে বিচিত্র কথাবার্তা ছড়িয়ে পড়ছে। আমরা নাকি যুদ্ধের মিথ্যে গল্প বলে বেড়াচ্ছি, যা বলছে সব মিথ্যে। আপনিই বলুন, আমরা প্রভু শ্রীরামের মিথ্যে বৃত্তান্ত কেন শোনাবো? আপনার বীরত্ব কি কোনো গল্প? অর্থাৎ পাপ আবার এখানে পদার্পণ করতে শুরু করে দিয়েছে। কে সে যে এই অসত্যের ডঙ্কা বাজাচ্ছে? আমি তাকে অবশ্যই খুঁজে বের করব। श्री रामचंद्र कृपालु भजु मन हरण भव भय दारुणम। नव कंज लोचन कंज मुख कर कंज पद कंजारुणम। কি হলো? হনুমানকে ওভাবে ধরে আনা হয়েছে কেন? প্রভু, এই বানর আমাদের সবাইকে ভীত করে রেখেছে।
রেখেছে। আজ এই হনুমান এক বৃদ্ধ ব্যক্তির প্রাণ নেবার চেষ্টা করেছে, এর বিচার করুন শ্রীরাম। প্রভু, আমি মৌন হও। রাম কখনো তার প্রজাদের নিরাশ করবে না।